দর্শক, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেট এলাকায়। আপনারা জানেন যে আজকে ভোর সকাল 5:30টার দিকে এই হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা মুষড়ে পড়েছে, কারণ ব্যবসায়ীরা এখানে যে হকার্স মার্কেটের প্রায় 30টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ডে প্রত্যেকটি দোকানেই প্রায় 20 থেকে 25 লাখ, আবার কারো 30 থেকে 40 লাখ টাকার মালামাল মজুদ ছিল। সেই মালামাল পুড়ে যাওয়ায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকটা দুঃখ ভরাক্লান্ত মন নিয়ে এখানে আছেন। তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার যে ক্ষতিগ্রস্তের যে বিষয়, যে আজকে সকাল 5:45 আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের প্রায় 3টি ইউনিট এখানে এসে পৌঁছায় এবং আধা ঘন্টার ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই আধা ঘন্টার মধ্যে যেহেতু এখানে কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তো আগুন লাগার কারণ হিসেবে এই এখানকার ব্যবসায়িক যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে পিছনে একটি আলামিন নামে একটি ব্যাটারির দোকান ছিল, যে ব্যাটারির দোকান থেকেই ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এই অগ্নিকাণ্ড ঘটে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক এক দোকানেরই প্রায় 20 থেকে 25 লাখ, আবার কারো 30 থেকে 40 লাখ টাকার মালামাল মজুদ ছিল। গতকালও সকালের দিকেও কেউ 8 থেকে 10 লাখ টাকার মাল মজুদ করেছে, কিন্তু সকালে এসে দেখে তাদের দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী প্রায় বিমর্ষ হয়ে পড়ে আছেন। তাদের মুখে আসলে আমি অনেকের সাথে কথা বলতে চেয়েছি, তারা আমাকে জানিয়েছেন আসলে তাদের কথা বলার মতো মানসিক পরিস্থিতি বা মন মানসিকতা কাজ করছে না, তাই তারা কথা বলতে চাচ্ছে না। তো সকালবেলা যে ঘটনা, এই আগুন অগ্নিকাণ্ডের ঘটনা, যে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়ার ফায়ার সার্ভিস অফিসার শাহজাহান সাহেব আমাদেরকে জানিয়েছেন, তারা অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে এটা কেন ঘটলো সেই ঘটনা তদন্তর জন্য তারা দায়িত্ব নিয়েছে। তারা কাজ করছে আসলে কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত হলো। এবং পাশাপাশি যে এখানে সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে সিটি কর্পোরেশনের আওতায় দোকানগুলো ছিল এবং তারা এখানে বরাদ্দ দিয়েছিল হকার্সদের। তো এই দোকানগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি নারায়ণগঞ্জের যে চেম্বার অফ কমার্স বা ব্যবসায়িক সংগঠন আছে এবং বিকেএমই আছে, বিজেএমই আছে, বাংলাদেশের ব্যবসায়িক সংগঠনগুলোকে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকদের পাশে দাঁড়ালে তারা হয়তো একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। না হলে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে আসলে এই ক্ষতিটা তাদের পুষিয়ে নিতে তাদের অনেক সমস্যা হবে। তাই এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য যে উদাত্ত আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা, দাবি তাদের পাশে দ্রুত যেন সংশ্লিষ্ট প্রশাসনগুলো পাশে দাঁড়িয়ে তাদের ব্যবসাকে আবার সচল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, সে ব্যাপারে তারা জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেট থেকে সর্বশেষ।